ম্যাশ টপোলজি থেকে তার সংখ্যা নির্ণয় 1 মিনিটের সমাধান। দেখো, প্রথমত হচ্ছে আমরা 6টা নোট অঙ্কন করব, অর্থাৎ 6টা কম্পিউটার অঙ্কন করব। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এখন দেখো ম্যাশ টপোলজি জিনিসটা কি? ম্যাশ টপোলজি মানে হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের কানেকশন। অর্থাৎ এখানে যে 6টা নোট আছে বা 6টা কম্পিউটার আছে, এই 6টা কম্পিউটারের সাথে 6টা কম্পিউটারের ডিরেক্ট সরাসরি কানেকশন থাকবে, সেটাই হচ্ছে ম্যাশ টপোলজি। দেখো, তাহলে প্রথমত হচ্ছে এটার সাথে কানেকশন করব। দেখো, সবার সাথে কানেকশন থাকতে হবে। আমি তো ফার্স্টে বলছি সবার সাথে সবার কানেকশন। এরপর এটার সাথে কানেকশন করলে দেখো দেখো এরপর এটার সাথে কানেকশন করব, সবার সাথে কানেকশন থাকতে হবে। তারপর এটার সাথে কানেকশন করলে এটার সাথে হতে হবে, এটার সাথে হতে হবে। এখন এটার সাথে কানেকশন করব। এখন দেখো তো ভাই, এখানে প্রতিটি কম্পিউটারের সাথে প্রতিটি কম্পিউটার কানেকশন অর্থাৎ যুক্ত আছে, এটাই হচ্ছে ম্যাশ টপোলজি। এখন এখান থেকে আমরা তার সংখ্যা নির্ণয় করব। তো তোমাকে যখন কখনো তার সংখ্যা নির্ণয় করতে বলবে, তখন তুমি গুনে 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 তার সংখ্যা নির্ণয় করতে পারবে না, ভুল হয়ে যাবে। এখন 6টা না বা গুনতে পারবা, বা 5টা হলে গুনতে পারবা। যখন 20টা বলবে, যখন 30টা বলবে, তখন তো ভাই শত শত তোমার তার সংখ্যা হবে, তখন এগুলো কেমনে বের করবা? কোনো টেনশন নাই, তোমার একদম খুব ইজিলি পাবে সমাধান। দেখো, শুধুমাত্র একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে n × n-1 ডিভাইডেড বাই 2। এই সূত্র দিয়ে তোমার যেরকম বলুক না কেন, যতটা নোট বলুক না কেন, 50টা বলুক, 20টা বলুক, 30টা বলুক, সবগুলা A to Z সমাধান, তার সংখ্যা নির্ণয়। দেখো, তাহলে আমরা এখানে কি করবো? শুধুমাত্র এখানে n এর জায়গায় নোট সংখ্যাগুলো বসাই দিবা, তোমার আর কোনো টেনশন নাই। তাহলে এখানে নোট কয়টা? 6টা। তাহলে n এর জায়গায় 6 বসাই দাও, এখানে 6 বসাই দাও, এখানে 1 বসাই দাও, নিচে 2 আছে 2 বসাই দাও। এখন দেখো ক্যালকুলেশন করো, 6 থেকে 1 চলে গেলে কত? 5। 5 এর সাথে 6 গুণ করলে কত? 30। তাহলে উপরে 30 হবে, উপরে 30 হবে, নিচে কত? 2 হবে, আর 2 দিলাম। তাহলে কাটাকাটি করলে আমরা কত পাই? 15টি। অর্থাৎ 6 নোট বিশিষ্ট ম্যাশ টপোলজির তার সংখ্যা হচ্ছে 15টি। এভাবে তোমাকে যদি বলো 10 নোট বিশিষ্ট ম্যাশ টপোলজির তার সংখ্যা কিভাবে নির্ণয় করবো, কিচ্ছু করতে হবে না, জাস্ট 10 দিবা, এই সূত্র অনুযায়ী মানটা বসাই দিবা। দেখো, n এর জায়গায় 10 দিলা, n এর জায়গায় 10 দিলা, -1 দিলা, বা তারপর হচ্ছে ডিভাইড বাই কত দিলা? 2 দিলা। এখন তুমি কাটাকাটি করো, ক্যালকুলেশন করো। তাহলে 10 থেকে যদি 1 চলে যায় কত? 9। 9 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কত হয়? 90। তাহলে উপরে 90 দিলাম আমরা, নিচে কত দিলাম? 2 দিলাম। কাটাকাটি করো, তাহলে কয়টি? 45টি। আশা করি সবাই 100% বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে তোমরা 20 নোট বিশিষ্ট ম্যাশ টপোলজি তার সংখ্যা নির্ণয় করে কমেন্টে জানাও। আসসালামু আলাইকুম।